আসসালামু আলাইকুম। জ্যাকেলেদের বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে জুতার কিছু সিক্রেট টিপস শেয়ার করব, যে টিপসগুলো আপনারা জানলে আপনারা অনলাইন থেকে জুতা কিনে ঠকবেন না, বা আপনারা খারাপ জুতা আপনার হাতে পাবেনই না, বা হাতে পেলেও আপনারা রিটার্ন করে দিবেন ইনশাআল্লাহ। তো আমি একটা জুতা নিয়ে দেখাই। আসলে জুতা ভালো জুতা চেনা কিছু টিপস। তো জুতাটি হাতে পাওয়ার পর প্রথম দেখবেন জুতাটি আসলে কমফোর্টেবল কিনা, ইজি কিনা, ভালো কিনা, বা হার্ড কিনা। যদি হার্ড হয়ে যায় বেশি তাহলে সোলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর দেখবেন যে অরিজিনাল চামড়া কিনা, একটু ফায়ার টেস্ট করে দেখবেন। তারপর অনেকে একটু শুকিয়ে বুঝে আসলে চামড়া কিনা, প্লাস আশেপাশে যদি কেউ থাকে যে চামড়া সম্পর্কে ভালো বুঝে তাদের দেখাতে পারেন যে আসলে এই জুতাটি চামড়া কিনা দেখেন, তো টেস্ট করে দেখবেন যে আসলে অরিজিনাল চামড়া কিনা। তারপর দেখবেন যে সেলাই কোয়ালিটি, রাউন্ড সেলাইটা আসলে আছে কিনা, বা রাউন্ড সেলাইটা ভালো কিনা, ভালো মানে সুতো ইউজ করা হয়েছে কিনা। আমি যদি কাছ থেকে দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না, কাছ থেকে দেখেন সেলাই কোয়ালিটি ভালো কিনা। তারপর এই যে সাইডের সেলাইগুলো, এই সেলাইগুলো যে হাতে সেলাই করছে এগুলো ভালো কিনা এটা দেখে নেবেন। তারপর ভিতরে চামড়া ইউজ করা হয়েছে কিনা, যেখানে চামড়া গরুর চামড়া ইউজ করা হয়েছে কিনা। অনেকে আবার ছাগলের চামড়া দেয়, ভেড়ার চামড়া দেয়, ভেড়ার চামড়া কম দেয়, বাট অনেক সময় দিয়ে থাকে, যেহেতু আপনারা অনেক সময় দেখা যাচ্ছে ঠকে যান। তো এই মানে শুরুতে দেখবেন জুতার যে সোলটা দেখবেন, সোলটা ভালো কিনা। তারপর দেখবেন জুতার চামড়ার কোয়ালিটিটা ভালো কিনা, চামড়া ভালো কিনা। তারপর দেখবেন যে সেলাইগুলো ভালো কিনা, অবশ্যই চেক করে নেবেন। তারপর যে পেস্টিং দিয়ে জুতাটা আঠা লাগানো হয়েছে, যে আপারের সাথে যে লোয়ার বলতে যে সোলের, আপারের সাথে যে সোলের যে কম্বিনেশনটা, এখানে যে সেলাই, শুধু এই যে সেলাই, আমাদের এখানে সেলাই দেখতে পাচ্ছেন, শুধু সেলাই না কিন্তু এখানে ভিতরেও পেস্টিং ব্যবহার করা হয়েছে, খুবই উন্নত মানের পেস্টিং ব্যবহার করা হয়েছে। তো এটা ভালো মানের পেস্টিং কিনা চিনবেন কি করে? আপনারা যদি হাতে পারবো নখ দিয়ে আঁচড় দিবেন, দেখবেন এটা উঠে যায় কিনা। খারাপ পেস্টিং হলে জুতাটা উঠে যাবে, মানে পেস্টিংটা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে সহজে। আর ভালো মানের জুতো হলে আপনারা সহজে উঠবে না পেস্টিংটা। তো কেনার আগে এই বিষয়গুলো দেখে কিনবেন। তারপর দেখবেন যে যদি আপনারা ডক্টর ইনসোল অনেকেই পড়েন, আপনারা আসলে জুতাটা কি কারণে কিনছেন সেটা মেইন বিষয়। যদি আপনার মনে করেন যদি আপনার অনেকক্ষণ ধরে জুতো পায়ে দিয়ে পরে থাকতে হয়, তাহলে অবশ্যই ডক্টর ইনসোল আছে, এই জুতোগুলো কিনে নেবেন। মানে এই জুতোগুলো কিনতে হবে, মানে না হলে আপনারা পায়ে ব্যথা সহজ দূর হবে না, এবং আপনার পায়ে ব্যথা অনুভব হতে পারে। তাই ডক্টর ইনসোলগুলো সবচেয়ে বেস্ট, বা নরম যে তুলতুলে যে শুকতুলেগুলো আছে, এই টাইপের জুতোগুলো আপনারা ইউজ করতে পারেন। আর ডক্টর ইনসোল কিনে বলছি আমি, কারণ এটা সহজে নষ্ট হয় না, 2 বছর 3 বছর ইউজ করতে পারেন। 2 বছর এত তো মানুষ ইউজ করে না একটা জুতা নষ্ট, কিন্তু অন্যান্য শুকতুলোগুলো নষ্ট হয়ে যায় সহজে। তাই কেনার আগে যদি এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করেন, তাহলে আশা করি আপনারা ঠকবেন না। আর আমাদের ওয়েবসাইট ঠিকানা jkleatherbidy.com। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।